আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি জানতে হলে তোমাকে সর্বপ্রথম একটা ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। সেই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ, সেই ত্রিভুজটি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এখানে আমি তোমাদেরকে ত্রিভুজ আইডিয়া রাখছি দুইটা, এই দুইটা ত্রিভুজই আমাদের সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ চাইতে আমাদের যেই কোণটা, এই কোণটা আমাদের 90 ডিগ্রি থাকবে। তাহলে আমাদের যে কোণের পরিমাপ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটা কোণের পরিমাণ 90 ডিগ্রি, সেই ত্রিভুজকেই সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে এই যে আমাদের এখানে যে ত্রিভুজটা আছে সেটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের যদি আমি একটা নাম দিই, এটা হলো এ, ধরো এটা বি, এটা হচ্ছে সি। তাহলে এখানে এ, এখানে বি, এখানে সি। তাহলে আমি নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এক জায়গায় দুটো জায়গায় এখানে বি রাখছে 90 ডিগ্রি কোণটা সমকোণী ত্রিভুজের, যে কোণটা বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের চিন্তা হলে, যখন তুমি 90 ডিগ্রি দেখবা, সবাই আমরা 90 ডিগ্রি দেখে বুঝে যাবো এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো আছে, সেই বাহুগুলো সম্পর্কে আমাদের খুব ভালোভাবে ধারণা রাখতে হবে। কারণ তোমরা যদি এই বাহুগুলো সম্পর্কে খুব বেশি ভালো ধারণা না রাখো, তাইলে তুমি ত্রিভুজটা, এই যে ত্রিকোণমিতি, খুব সহজে আনসার করতে পারবে না। তাহলে এই বাহুগুলো সম্পর্কে তোমাকে দেখলে তুমি কোনটা কি বাহু সেটা তুমি খুব সহজেই জানবা। ধরো এখন আমরা এই বাহুগুলো সম্পর্কে তোমাকে একটু ধারণা দেবো। মানে সমকোণী ত্রিভুজে যে বাহুটা সবচেয়ে বড় থাকবে সেটা হচ্ছে অতিভুজ। তার মানে এই এসি আমার কাছে অতিভুজ। তাহলে অতিভুজ এরপরে যে বাহুগুলো থাকবে, একটা থাকবে ভূমি আর একটা থাকবে লম্ব। 90 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেই বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ, কারণ সেটা সবচেয়ে বড় বাহু। এরপরে আমাদের ত্রিকোণমিতি মানে আমরা একটা কোণ সম্পর্কে আমাদের আলোচনার বিষয় থাকবে একটা সূক্ষ্মকোণ। সেই সূক্ষ্মকোণটা আমাদের উল্লেখ করা থাকবে। সেই সূক্ষ্মকোণটা কোথায় দেওয়া থাকবে? ধরো সূক্ষ্মকোণটা যদি এ অথবা সি হয়, যে যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই সমকোণ। তাহলে বাকি যে দুটো আছে সেই দুইটা ডিগ্রি সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণ মানে হচ্ছে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে কম। এই দুইটা কোণের পরিমাণ আছে 90 ডিগ্রি কম, এই বি কোণের পরিমাণ 90 ডিগ্রি, আর এ এবং সি এই দুইটা কোণের পরিমাণ আছে 90 ডিগ্রি থেকে কম। তার মানে এ এবং সি এই দুইটা হচ্ছে আমাদের কি কোণ? সূক্ষ্মকোণ। তাহলে এই দুইটা সূক্ষ্মকোণ যখন তোমাদের ত্রিকোণমিতি অনুপাত বের করতে বলবে, তখন তোমাকে একটা কোণ নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে সূক্ষ্মকোণটা। ধরো আমি উপরের ত্রিভুজটার জন্য যদি আমি এটা সূক্ষ্মকোণ ধরি, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহুটা থাকবে, ধরো এই সূক্ষ্মকোণের বিপরীতে হচ্ছে এবি। তার মানে এবি আমার হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু কেন? কারণ এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের বিপরীতে আছে। এই যে আমার সি কোণটা সূক্ষ্মকোণ দেওয়া আছে, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটি হচ্ছে আমাদের এবি। আর এই বিপরীত বাহুটার আরেকটা নাম হচ্ছে লম্ব। তাহলে পরীক্ষা লম্ব আসুক অথবা বিপরীত বাহু আসুক, তুমি বুঝে যাবা যেই তোমাকে ত্রিকোণমিতির অনুপাত দেওয়া থাকবে, তখন এই ত্রিকোণমিতির অনুপাতের বেলায় সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহুটা দেওয়া থাকবে সেই বাহুটি হচ্ছে বিপরীত বাহু। বিপরীত দিকে থাকে তাই বিপরীত বাহু, তাই এটার নাম হচ্ছে বিপরীত বাহুর আরেকটা নাম হচ্ছে লম্ব। এখন আসো, তাহলে অতিভুজ গেল, লম্ব গেল, তাহলে আরেকটা আমাদের কি থাকতেছে? ভূমি। তাহলে এই যে সূক্ষ্মকোণের সাথে যে কোণটা বাহুটা লেগে আছে সেই বাহুটা হচ্ছে ভূমি। তাহলে ভূমির আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু। মানে এইটা তোমার সূক্ষ্মকোণের সাথে লেগে আছে তাই সন্নিহিত বাহু। তাহলে এই ত্রিভুজটার বেলাও ঠিক একই। এখন এই ত্রিভুজটার বেলায় যদি তোমাকে আমি এই ত্রিভুজটার বেলায় তোমাকে সি এর জায়গায় কি দিয়েছিলাম? সি এর জায়গায় সূক্ষ্মকোণ। ধরো এখানেও আমি সি এর জায়গায় সূক্ষ্মকোণ দিলাম, কিন্তু এখানে একটা পার্থক্য কি বলতে পারবা? এখানে পার্থক্য হচ্ছে এই সিটা হচ্ছে আর এখানে, আর এই সিট হচ্ছে উপরে। এই সিট হচ্ছে ভূমির থেকে আমরা ভূমির সমান্তরালে সিট আছে, এটা হচ্ছে ভূমির খারাপভাবে দেওয়া আছে। তাহলে এইখানে সি আর এইখানে সি একটু দুই জায়গায় আছে, তাদের অবস্থানটা ভিন্ন। এটা হচ্ছে ভূমির সাথে, আর এটা হচ্ছে লম্ব বরাবর দেওয়া আছে। তাহলে এইটা এখন দেওয়া আছে লম্ব বরাবর। আমরা কি বলছিলাম? সবচেয়ে বড় যে বাহুটা থাকবে সেটা অতিভুজ। তাহলে এই ত্রিভুজটার বেলায় এইটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি বের করতে হবে? সূক্ষ্মকোণ কোথায় দেওয়া আছে? এই সূক্ষ্মকোণ দেওয়া আছে এই জায়গায়। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। আর একটা থাকবে সেটা আমাদের কাছে কি? ভূমি। যেহেতু যদি তুমি এই ত্রিভুজের এই বাহুগুলা সম্পর্কে বেশি ধারণা করতে পারো, তাই তোমার এই অধ্যায় ত্রিকোণমিতি অধ্যায়ের
যত কয়েক প্রশ্ন সকল কয়েক প্রশ্ন তুমি খুব সহজে আনসার করতে পারবা। খুব সহজে আনসার করার জন্য যদি তুমি এই ত্রিভুজটা খুব ভালো করে বুঝে থাকো, তাইলে তুমি এই ত্রিকোণমিতি তোমার প্রায় শেষ হয়ে যাবে শুধু এই ত্রিভুজটার উপরে। এই ত্রিভুজটা থেকে যখন তুমি মান দেওয়া দেখবে, বাহুর দৈর্ঘ্য বের করতে বলা থাকতে পারে। এখন এ বি এসি বিসি যে কোনো বাহুর মান তোমাকে বের করতে বলতে পারে। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা যদি খুব তোমাকে ভালোভাবে ধারণা রাখতে হবে, এই ত্রিকোণমিতি জানতে হবে। এই ত্রিকোণমিতি এখন আরেকটা আমাদের ক্লাসে একটা উপপাদ্য ছিল, পিথাগোরাসের উপপাদ্য, যেটা মহান পিথাগোরাস আবিষ্কার করেছিলেন। সেই পিথাগোরাসের উপপাদ্যটা তোমাকে একটু ভালো করে জানতে হবে। সেই পিথাগোরাসের উপপাদ্য রয়েছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাকি যে দুইটা বাহু আছে মানে ভূমি এবং লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে সেটা আমরা ছোট করে যখন আমরা লিখবো, সেটা লিখবো অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। এই সূত্রটা তোমার খুব বেশি প্রয়োজন এই ত্রিকোণমিতি করতে। এবং এই ত্রিকোণমিতি যত সিকিউ আসে সেটা কয়ের যে প্রশ্ন থাকে, সবচেয়ে বেশিরভাগ কয়ের প্রশ্নের মধ্যে থাকে বাহুর দৈর্ঘ্য নির্ণয়। তাই এইটা অতিভুজ, এখানে তুমি আমাদের এখানে মান দেওয়া থাকবে। যখন আমরা ত্রিভুজ নিয়ে আমরা ম্যাথ করব তখন তোমাদেরকে দেখাবো। এটা তো আমাদের একটা প্রতীক দিয়ে থাকবে, এখানে আমরা প্রতীক দিলাম না, বাংলায় লিখে দিলাম। তাহলে এই গেল আমাদের ত্রিভুজ সম্পর্কে যত ধারণা আছে। এইটা হলো আমাদের ত্রিভুজ সম্পর্কে সকল ধারণা শেষ। এখন আমরা যাবো আমাদের মেইন সিকিউর প্রশ্ন কিভাবে আসবে। ত্রিভুজ সম্পর্কে ধারণা, এতটুকু ধারণা যদি তুমি রাখতে পারো, তাইলে তুমি ত্রিকোণমিতির সকল আনসার করতে পারবা, ত্রিকোণমিতিতে যত প্রশ্ন আসে। এখন আমরা যাবো ত্রিকোণমিতির কিছু সূত্র নিয়ে। তো চলো আমরা ত্রিকোণমিতির কিছু সূত্র এখানে লিখে, যেগুলো তুমি খুব জানো। আমাদের ত্রিকোণমিতিতে অনেকগুলো সূত্র আছে, আমরা অনেকগুলো সূত্র শিখবো না, জাস্ট আমরা কয়েকটা সূত্র শিখবো। যে সূত্রগুলা যদি তুমি ভালো করে মন দিয়ে সূত্রগুলো মুখস্থ করতে পারো, তাহলে তুমি বাকি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ওই সূত্রের সাহায্যেই তুমি বের করতে পারবা। ত্রিকোণমিতি অনুপাত 6টা। এখন ত্রিকোণমিতি অনুপাত তুমি যে 6টা আছে, সেই 6টা তুমি শিখবা তিনটা আর তিনটা বিপরীতভাবে জানবা, যাতে তুমি এই 6টা সুন্দরভাবে শিখতে পারো। তাহলে তিনটা কি? একটা হচ্ছে সাইন, আমরা এখানে কোণটাকে এই যে আমরা যেখানে যে থিটা কোণটা লিখছিলাম, সেই কোণটাকে আমরা একটা মান দিয়ে প্রকাশ করতেছি, প্রকাশ করতেছি। সেই অক্ষরটার নাম হচ্ছে কি? থিটা। এখন কেউ থিটা বলে, কেউ থিটা বলে, যেটাই বলো সেটাই আমরা এখন থিটা বলি। তাহলে থিটা, অথবা তোমার এখানে এ বি সি চারটা যেটা আছে সেটাই দেওয়া থাকতে পারে, যে কোনো ভাবে দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নাই। জাস্ট শুধু অনুপাতের সাথে যে অক্ষরটা, যে চিহ্নটা থাকবে, সেই প্রতীকটা থাকবে, সেই প্রতীকটাকে তুমি সূক্ষ্মগুণ ধরে নিবা। তাহলে আমরা এখানে পড়ার সময় সাইন থিটা বলবো। তাহলে তুমি তিনটা পড়বা, সাইন থিটা, কস থিটা, আর পেছে ট্যান থিটা। এই তিনটা অনুপাত যখন তুমি পড়বা, এই তিনটা অনুপাত আমরা 6টা অনুপাতে পড়বো, কিন্তু এই তিনটা অনুপাত আমরা এমন ভাবে পড়বো যাতে এই তিনটা অনুপাত পড়লে আমি বাকি তিনটা অনুপাত লিখতে পারি। তাহলে সাইন থিটার সাথে পড়বো হইছে কোসেক থিটা, কস থিটার সাথে পড়বা সেক থিটা, আর ট্যান থিটার সাথে পড়বো হইছে কট থিটা। তাহলে এই 6টা অনুপাত যখন তুমি পারবা, তাই ত্রিকোণমিতি এই 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাত মুখস্থ করবা। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই তিনটা এইভাবে পড়বা। এই তিনটা পড়লে সাইন থিটা বললে তুমি বুঝবা কি সাইন থিটার বিপরীত হচ্ছে কি? কোসেক থিটা। কস থিটার বিপরীত হচ্ছে কি? সেক থিটা। ট্যান থিটার বিপরীত হচ্ছে কি? কট থিটা। এইভাবে যখন তুমি পড়বে, তখন তোমার ত্রিকোণমিতি অনুপাতগুলো এই 6টা মুখস্থ করবে। এইভাবে পড়লে তুমি যে বাকি সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো খুব সহজেই তুমি মুখস্থ করে ফেলতে পারবা। আমার যত সূত্র আছে শুধু এই তিনটা সূত্রগুলোই পড়বো, যাতে এই তিনটা সূত্র মনে রাখতে পারলে তুমি এইটার বিপরীত যদি হয় তখনই তুমি এটা মুখস্থ করে ফেলতে পারবা। তাহলে আমার মনে হয় তুমি যদি এইভাবে শিখো, তাহলে তোমার শেখাটা আরো তাড়াতাড়ি ইজি হয়ে যাবে, যাতে তুমি সবগুলো কভার করতে পারো। খুব অল্প সময়ের মধ্যে তুমি সবগুলো মান যাতে মুখস্থ করে ফেলতে পারো। এই হলো আমাদের ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে, সেই 6টা অনুপাত। এখন তুমি যদি 6টা অনুপাত মুখস্থ করে ফেলবে, এখন আমরা এই 6টা অনুপাতকে আমরা সূত্রগুলো লেখার চেষ্টা করব। তাহলে এখন আমরা ত্রিকোণমিতিক সূত্রগুলো শিখে নেব। যারা সূত্রগুলো পারো তারা আরেকটু মুখস্থ করে ফেলবে, আর যারা পারো না নতুন, তারা এই সূত্রগুলো সহজ, যাতে এই ত্রিকোণমিতি এই 6টা অনুপাত যারা মুখস্থ করতে পারবে, সেই 6টা অনুপাত দিয়ে আমরা সূত্রগুলো শিখবো। তাহলে আমরা প্রথম সূত্র থেকে যাই। সূত্র 1, সাইন থিটার সূত্র হইছে প্রভাব 1/cosec থিটা। cosec থিটা
এরপরে পড়বা cos থিটা, 2 নম্বরে পড়বো cos থিটা। তাহলে cos থিটার সূত্র কি বলবো, মানে এই যে অনুপাতে তোমাকে শেখাইলাম, তার মানে এই অনুপাতের যখন বিপরীত হবে এই পাশে গুলো যখন তুমি এটা সূত্র বলবা এটা নিচে এটা বসবে, যখন cos এর সূত্র বলবা sec নিচে বসবে, tan এর সূত্র বললে cot নিচে বসবে। তাহলে cos এর সূত্রে কি বসবে 1/sec থিটা, আর tan এর সূত্রে বলে কি পড়বো 1/cot থিটা। এই যে তিনটা সূত্র লিখলাম, এখানে যে তিনটা সূত্র, এখন এই যে সূত্রগুলো তুমি এখানে পড়লা, তাহলে এই যে সূত্র sin, আমি এই পাশে সূত্রগুলো লিখছি sin cos tan, তাহলে এই sin cos tan এই সূত্রগুলোর জন্য sin এর সূত্র 1/cosec, cos এর সূত্র 1/sec, tan এর সূত্র হচ্ছে 1/cot। এখন এইটার বিপরীতে যখন এই সূত্রগুলো লিখবো তখন ধরো আমি একের সাথে এইটার সাথে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো দিলাম, cosec থিটা যখন পড়বা তুমি তখন কি হবে, যে এটা বলা যদি এটা নিচে হয় তাহলে এটা বলা এইটা নিচে হবে sin থিটা। তাহলে এখন করবো কি sec থিটা 1/cos থিটা, cot থিটা is 1/tan থিটা। এইভাবে যদি তুমি পড়ো তাহলে আমার মনে হয় তুমি তিনটা সূত্র দিয়ে তিনটা সূত্রের সাথে তুমি জাস্ট এইটা একটু বেশি করে মনে রাখবে, এইটা একটু বেশি মুখস্থ করবে, কারণ এটার সাথে যদি এটা বিপরীত মুখস্থ করো যত সূত্রগুলো আছে তুমি তত সূত্রগুলাই শুধু যদি মুখস্থ করো তাহলে তোমার শুধুমাত্র এই সূত্রগুলো জাস্ট তুমি যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলে তোমার বাকি সূত্রগুলো ইজি হয়ে যাবে। কারণ তুমি মনে করবে যে সাইন থিটা যদি হয় কোসেক সাইনের সাথে কি কোসেক থিটা, তাহলে কোসেক থিটা চিন্তা করবো 1/sin থিটা, cos থিটা তুমি জানো 1/sec থিটা, তাহলে sec থিটা কি হবে 1/cos থিটা। তাহলে এইভাবে করে যত বিপরীত আছে সব বিপরীত সূত্রগুলো তুমি এইভাবে মুখস্থ করতে পারবা। তাহলে এই যে আমাদের সূত্রগুলো, আমি সূত্র দিলাম তিনটা আর বিপরীতের সাথে আরো তিনটা আসলো, তাহলে সূত্র আমাদের 6টা হয়ে গেল। এখন আমরা এই যে সূত্রগুলো দিলো এই সূত্রগুলো আমরা শিখবো, আরো কিছু সূত্র আছে সেই সূত্রগুলো আমরা শিখবো। এখন আমরা এই সূত্রগুলো একটু শিখবো। sin থিটার সূত্র কি লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ আমরা ছোটকে অতি লিখলাম, তারপর আসবে আচ্ছা সাইন এটার সাথে আমরা এই নাম্বার অনুযায়ী হিসাব করে দেই, সাইন এর সাথে থাকবে হইছে কোসেক থিটা, তখন কি হবে এটার উল্টা হয়ে যাবে, তাহলে অতিভুজ বাই লম্ব। তারপরে 2 নম্বরে কি আসবো আমরা cos থিটাতে আসবো, cos থিটার সূত্র কি ভূমি বাই অতিভুজ, তাহলে cos থিটার সাথে কি থাকবে sec থিটা, তাহলে sec থিটার সূত্র কি হবে অতিভুজ বাই ভূমি, তারপরে থাকবে tan থিটা, tan থিটার সূত্র কি লম্ব বাই ভূমি, তারপরে এর সাথে কি থাকবে cot থিটা, তাহলে cot থিটার সূত্র কি ভূমি বাই লম্ব। এখন দেখো তাহলে আমাদের সূত্র শিখবো কয়টা তিনটা, 1 2 3, তাহলে এই তিনটা শিখলে তিনটার সাথে শেখা হয়ে যাবে। এখন তুমি সূত্র শিখবে কয়টা, এখানে তিনটা এখানে তিনটা, তিনটা শিখলে সাথে তিনটা হয়ে যাবে, এখানে তিনটা শিখলে সাথে তিনটা হয়ে যাবে, তাহলে এই তিনটা সূত্র এই তিনটা সূত্র, তাহলে সূত্র শিখলে আমাদের 6টা, আমার মুখস্থ হয়ে যাবে 12টা। তাহলে এইভাবে যখন তুমি শিখবা লম্ব অতি এইগুলা আমাদের অনেকে আছে, তুমি এখানে ছন্দ আকারে লিখে লিখে ছন্দ ছাড়া যদি তুমি মুখস্থ রাখতে পারো এটা তোমার খুশি, তুমি যেভাবে পারো শুধু আমার মুখস্থ রাখতে হবে। তাহলে সূত্রগুলো মুখস্থ রাখতে পারলেই একমাত্র তুমি ত্রিকোণমিতি, এই যে ত্রিকোণমিতি অধ্যায়টা আছে 9 অধ্যায় এবং 10 অধ্যায়, দুটো অধ্যায় তুমি এই সূত্রগুলোর উপরে পুরোটা অধ্যায় নির্ভর করে। তুমি যত বেশি সূত্র শিখতে পারবা, যত বেশি সূত্র এগুলো মনে রাখতে পারবা, ততই তোমার এই অধ্যায়টা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে এই সূত্রগুলোর উপর নির্ভর করে। এই সূত্রগুলো যে যত বেশি মুখস্থ রাখতে পারবে, যত বেশি মনে রাখতে পারবে, তার জন্য এই চ্যাপ্টারটা খুব ইজি হয়ে যায়। তাহলে আমরা এই যে সূত্রগুলো এখন বললাম, এই সূত্রগুলোতে মনে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা যখন তুমি সামনে অঙ্ক করবো তখন ম্যাথে কোনো সমস্যা থাকবে না, সেটা ত্রিকোণমিতিতে এমসিকিউ বা এমসিকিউ সকল আনসার তুমি এই সূত্র মুখস্থ রাখার উপরে তুমি সবগুলো কভার করতে পারবো। তাহলে এই যে সূত্রগুলো এখন শেষ হলো, আমাদের আরো কিছু সূত্র আছে, সেখানে আমরা কিছু বিশেষ সূত্র আছে যেটা আমরা ওয়ানের সূত্র বলে থাকি, সে ওয়ানের তিনটা সূত্র আছে, সে তিনটা সূত্র এখন আমরা লিখবো। এখন আমরা ওয়ানের তিনটা সূত্র পড়বো, যেমন
ওয়ানের তিনটা সূত্র কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তারপরে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল প্লাস 1 সমান ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রগুলো, এই যেখানে তিনটা সূত্র আর এই বাংলা সূত্রগুলো তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে কি যখন তোমার এমসিকিউ আসবে বা সিকিউ এর যে কয়েক প্রশ্ন আছে সেখানে বাহুর দৈর্ঘ্য নিয়ে তোমার এই সূত্রগুলো, বাংলা সূত্রগুলো সবচেয়ে বেশি কাজে লাগবে। আমরা যখন সিকিউ এবং এমসিকিউ যখন সলভ করবো তখন দেখলে বুঝবো যে এই সূত্রগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শুধুমাত্র সিকিউর জন্য, সিকিউর কয়েক প্রশ্নের জন্য আর হচ্ছে এমসিকিউ প্রশ্নের জন্য। তাহলে এই যে এখানে প্রশ্ন আছে ওয়ানের যে তিনটা সূত্র, এই তিনটা সূত্রকে গোল্ডেন ফর্মুলা বলা হয় এই কারণে, কারণ এই তিনটা সূত্র তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে। এবং এই তিনটা সূত্র, এই সূত্রগুলোতে আর অনেকগুলো সূত্র বের করা যায়, কিন্তু আমরা অনেকগুলো সূত্র করবো না। জাস্ট তুমি এখানে খুব খুব মনোযোগ সহকারে তিনটা সূত্র মুখস্থ করে ফেলবা, যাতে 1 মিনিটের সময় লাগবে না। আমার মনে হয় যদি তুমি ভালো করে পড়ো তাহলে 1 মিনিট সময় লাগবে না এই সূত্রটা মুখস্থ করতে। যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, থিটাটা যদি উচ্চারণ করো না ইচ্ছা তোমার খুশি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার টু 1। যখন তুমি প্রথমটা মনে রাখবা, যখন sin স্কয়ার প্লাস cos স্কয়ার যদি মনে রাখবা, বাকিগুলো একটু কৌশলে মনে রাখতে হবে। এইটা মনে রাখতে হবে, বাকিগুলো একটু কৌশল এরকম যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার, sin স্কয়ার প্লাস cos স্কয়ার, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এইটা যদি তুমি মনে রাখতে পারো, বাকিটা তো আমি তোমাকে একটু কৌশল করতে একটু মনে রাখি, এইটা একটু মনে রাখতে পারি। 3 নাম্বারটা, 1 নাম্বারটা তুমি জাস্ট মনে রেখে ফেলবা। যখন তুমি 1 নাম্বারটা মনে রাখতে পারো, 3 নাম্বারটা একটু কৌশল হয়েছে কি, 3 নাম্বারটা কৌশল হয়েছে এইটাও সিউ দিয়ে শুরু হবে, এটাও সিউ দিয়ে শুরু হবে। তাহলে কোসেক স্কয়ার, তাহলে তুমি চিন্তা করবে কি কো, তাহলে সিউ দিয়ে তাহলে আরেকটা কোন সিউ আছে, তাহলে এস ই টি এ দুটাতে একটা সিউ দিয়ে আসে, তাহলে এইটা সিউ দিয়ে আসে কোসেক স্কয়ার থিটা মাইনাস আরেকটা সিউ আছে কট স্কয়ার থিটা। তাহলে এইটাও তুমি সূত্রে কৌশলগত দিক থেকে তুমি মনে রাখতে পারবা যে কোস সিউ দিয়ে থাকলে এটাও সিউ দিয়ে শুরু হবে। আর একমাত্র প্রথমটা শুধুমাত্র প্লাস হবে, বাকিগুলো সবই মাইনাস হবে। যখন এগুলো থেকে অন্য সূত্র আসবে তখন আমরা দেখব অন্য সূত্রগুলো কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে, যে সেটা আমরা কি এখন ওই সূত্রগুলো এখন পড়বো না। আমরা ওই সূত্রগুলো যখন সিকিউ সলভ করবো তখন ওই সূত্রগুলো, এই সূত্রগুলো থেকে কিভাবে আসে তখন আমরা সূত্রগুলো শিখে ফেলবো। আমরা এখানে একটা দেখাই দেবো আমাদেরকে কিভাবে এই সূত্রগুলোতে বাকি সূত্রগুলো তৈরি হয়, বা বাকি সূত্রগুলো তুমি মনে রাখতে পারবে এই সূত্রগুলো পড়লে। তাহলে আমাদের মনে হয় না আলাদা করে এখানে অনেকগুলো সূত্র, প্রত্যেকটা থেকে 2টা করে সূত্র আসবে, তাহলে 3টা থেকে আরো 6টা সূত্র আসবে, এখানে 3টা আরো থাকবে 6টা, 6টা 3 9টা সূত্র হয়ে যাবে। তাহলে আমার 9টা সূত্র শিখতে আমার দরকার নেই, জাস্ট এই 3টে সূত্র শুধু তুমি মুখস্থ করবে। তাহলে কি 6টা অনুপাত sin cos, sin cos, sin cos, তাহলে sin আর cos কে 1, স্কয়ার থাকবে সব সময়, আর এটা মনে রাখবো কি cosec cot, আর বাকি যেটা যেটা থাকবে সেটাও কি sec cosec sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এই সূত্রগুলো যখন তুমি পারবা তখন তোমার এই ত্রিকোণমিতিতে কোথাও আটকে পাবা না। তাহলে এখন আরো দুটো আমরা সূত্র বলবো, দুটো বিশেষ সূত্র বলবো, সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু, tan থিটা আমরা এখানে পড়ছিলাম কি লম্ব বাই ভূমি, আর ওইখানে পড়ছিলাম কি tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। তাহলে এইখানে tan থিটা আমরা করব কি sin থিটা বাই cos থিটা, আর cot থিটাটা করব কি শুধু এটা উল্টে যাবে cos থিটা বাই sin থিটা। দেখো যদি তুমি cot থিটা বলো c, এটাও c, তাহলে cot থিটা এটা cosটাও পড়ে, আর তাহলে এটা ইজিলি মনে থাকবে tan থিটা মানে tan এই যে সাইনটা উপরে থাকবে, cos থিটা cot থিটা হলে cosটা উপরে, আর tan থিটা হলে সাইনটা উপরে। তাহলে এই যে সূত্রগুলো আছে আমরা এর বাইরে আমার কোনো সূত্র ত্রিকোণমিতিতে নাই। এই সূত্রগুলো তুমি যদি পড়তে পারো, মুখস্থ করতে পারো, ত্রিকোণমিতি 9 অধ্যায় বলো, 9.1 9.2 বা 10 যে কোনো অধ্যায় বলো, সেই অধ্যায় থেকে জাস্ট এই সূত্রগুলোই তুমি বললে তোমার সকল ত্রিকোণমিতিতে এমসিকিউ আর সিকিউ তোমাকে কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর রহমতে যদি তুমি এগুলো মুখস্থ করে ফেলো, তোমাদের সবাইকে এই সূত্রগুলো তুমি মুখস্থ করে ফেলার ফেলতে বলতেছি, যাতে তুমি এই ত্রিকোণমিতিতে কোথাও না আটকাও। তাহলে এই আমাদের সূত্রগুলো থেকে আমরা এখন আস্তে আস্তে করে আমাদের সামনে দিকে আগাবো। আমরা আস্তে আস্তে করে তোমাদের এই অনুশীলনের যে অধ্যায়গুলো আছে, যেগুলো করলে তুমি পরীক্ষায়
কমন পাওয়া যেগুলো সৃজনশীল খুবই বেশি আসে সেগুলো থেকে আমরা আস্তে আস্তে একটা একটা করে সলভ করবো। চলো, ত্রিকোণমিতির সূত্র ক্লাসে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। যারা আমার এই চ্যানেলে নতুন, এই লার্নিং চ্যানেলে যারা নতুন, তারা যারা নতুন আসছো, যারা ফেসবুকে দেখবা ফলো দিয়ে রাখবা, আর যারা ইউটিউবে দেখবা সেটা আমার ইউটিউবে সেখানে সাবস্ক্রাইব করবা, আর পাশে থেকে যে বেল আইকনটা আছে সেখানে অন করে রাখবে, যাতে পরবর্তী যে ভিডিও আসে সেগুলো তো সবার আগে তুমি পেতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো দেখার জন্য।